প্রেসিডেন্সিতে হামলা, বেকার ল্যাবরেটরিতে ভাঙচুর, ছাত্র অধ্যাপকদের নিগ্রহের ঘটনার পরিপ্রেক্ষিতে এবার সরব প্রাক্তনীরাও। বুধবার প্রাক্তনী সংসদের জরুরি বৈঠক হয়। কলকাতা ও দিল্লি শাখার প্রাক্তনীরা উপস্থিত ছিলেন বৈঠকে প্রেসিডেন্সিতে হামলা নিন্দা করে কয়েকটি প্রস্তাব গৃহীত হয়েছে। প্রেসিডেন্সি কাণ্ডে নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন প্রাক্তনী সাংসদ। যারা অভিযুক্ত নন তাদের শাস্তি রদ ও দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী যেভাবে উপাচার্যকে ফোন করেছেন, আচার্য যেভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেছেন তার প্রশংসা করেছেন প্রাক্তনীরা। সর্বোপরি কলেজ স্ট্রিট চত্বরকে শব্দবর্জিত এলাকা হিসেবে চিহ্নিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাক্তনী সংসদের তরফে জানানো হয়েছে, মহাত্মা গান্ধী রোড থেকে বউবাজার পর্যন্ত এলাকাকে শব্দবর্জিত হিসেবে চিহ্নিত করা হোক এবং এজন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হচ্ছে। প্রয়োজনে সাক্ষাতের আবেদনও করা হবে। সংসদের ব্যাখ্যা, পঠন পাঠনের পরিবেশ অক্ষুণ্ণ রাখতেই এমন সিদ্ধান্ত। 50 বছর আগে আমি এই কলেজে পড়েছি, তখনও কলেজ স্ট্রিট এখন যা রয়েছে তাই ছিল, কিন্তু এইরকম ধরনের আওয়াজ এবং শব্দ এরকম শব্দ দূষণ হতো না। যেখানে হাসপাতাল, একাডেমিক ইনস্টিটিউশন এই সমস্ত রয়েছে সেখানে মানে আইনত এটা সাইলেন্ট জোন হওয়া উচিত। উই আর জাস্ট সিকিং টু এনফোর্স দ্যাট বাই পুলিশ। প্রেসিডেন্সি চত্বর জুড়ে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, পাশে কলকাতা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, সংস্কৃত কলেজ, হিন্দু হেয়ার সংস্কৃত কলেজিয়েট স্কুল, খানিক অদূরেই বেথুন স্কটিশ চার্চ, বিদ্যাসাগর, গোয়েঙ্কা কলেজ। অথচ এই চত্বরে মাইক বাজিয়ে মিটিং মিছিল লেগেই থাকে। এই ধারাবাহিকতা দীর্ঘদিনের। প্রেসিডেন্সিতে নজিরবিহীন হামলার জেরেই এমন বেনজির সিদ্ধান্ত নিতে হলো বলে মত প্রাক্তনীদের। এই সিদ্ধান্তে আসতে অবশ্য ভোটাভুটি হয়েছে প্রাক্তনী সংসদের বৈঠকে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।